হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ভ্লগ। আজকে শেয়ার করছি শিবরাত্রির দিনের ভ্লগটা। অ্যাকচুয়ালি আমার লং ভ্লগ করার ভীষণ ইচ্ছা ছিল, বাট আমার ফোনে লাস্ট মোমেন্টে কিছু প্রবলেম হয় আমি একেবারেই করতে পারিনি। দ্যাটস ওয়াই আমি একটা মিনি ভ্লগ করছি, কারণ এটা থার্ড ইয়ার আমি শিবরাত্রি করছি। আর এই দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল, দ্যাটস ওয়াই আমি এটাও শেয়ার করতে চেয়েছিলাম। তো সবার আগে আলতা টালতা পরে একটু রেডি হয়েছিলাম, আর পরেছিলাম আমার এই শাড়িটা। এটা আমি আগেও একবার পরেছি, আবার রিপিট করলাম। শাড়িটা আমার ভীষণ পছন্দের, তোমরা অনেকেই লিঙ্ক চেয়েছিলে, তো যাদের লিঙ্ক এখনো যারা পাওনি কমেন্ট করো, আমি আবার লিঙ্ক প্রোভাইড করে দিতে পারবো। তো তারপর বাড়িতে জল ঢেলে একদম যেহেতু নির্জলা করেছি, কিচ্ছু খাওয়া দাওয়া ছিল না, আমি ফলটাও খাইনি, কোনো রকম কিছু জুস বাগেরা কিচ্ছু খাইনি। তো তারপর মন্দির যাবো বলে একটু রেডি হচ্ছিলাম। সেদিন আমার লুকটা একেবারেই আলাদা ছিল, একদম প্রপার বাঙালি লাগছিল, কারণ একটু বড় টিপ পরেছিলাম যেটা আমি পরতে ভীষণ ভালোবাসি, আর বেনুনি করেছিলাম কারণ চুল ছেড়ে মা বলে মন্দিরে যেতে নেই, তাই আর কি একটু বেনুনি করেছিলাম। এই সাজটাই আমার কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর ব্লাউজটা আমি নিজে বানিয়েছিলাম, নিজে ডিজাইন দিয়ে। এটা খুবই ফেভারিট একটা শাড়ি, তো এটা যতবারই পরি আমার মনে হয় আমি আবারও পরি, কারণ রেড কালার আমার ফেভারিট। তো যাই হোক, মন্দিরে চলে গেছিলাম। আমাদের এখানে যে আশ্রম, যেটা আগেও আমি অনেক ব্লগে শেয়ার করেছি, তো সেখানেই আমি জল ঢালতে যাই প্রত্যেক বছর। আমি আর আমার বান্ধবী দুজনেই যেহেতু উপোস করি, তো একসাথেই যাই প্রত্যেক বছর। তো এবারেও কিছু রিল শুট করছিলাম ওখানে, কারণ ভিডিওস করার সময় ছিল না বাড়িতে, আর কেউ সাথে ছিল না যে একটু ভিডিও করে দেবে, তাই আর কি। তো গিয়ে তো দেখি ভীষণ লাইন, মানে এতটা বেশি লাইন পড়ে যায় না ওখানে, মানে তাড়াতাড়ি না যেতে পারলে না অনেকটা দেরি হয়ে যায়। এত মেকআপ করতে টাইম লেগেছে যে এদের পিছনে আর কেউ নেই, সবার লাস্টে এই যে यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेवबन्धनात् नमः। ओं नमः शिवाय नमः। ओं नमः शिवाय नमः। शिवाय नमः। इदं पुष्पमाल्यम्। ओं नमः शिवाय नमः। इदं स्वचन्दनम्। ओं नमः शिवाय निवेदयामि। इदं ओं नमः शिवाय निवेदयामि। খুব ভালোভাবে শান্তি মনে পুজো দিয়েছি। এত মনটা ভালো লাগে না, মানে সারাদিনে যে এত ধকল থাকে, কিছু না খাওয়া, জল না খাওয়া, সত্যিই মনে হয় না। প্রথম প্রথম ভাবতাম খুব টাফ, হ্যাঁ অবশ্যই কঠিন, বাট সারাটা দিন কেটে যায় যে এই মন্দিরে গিয়ে পুজো টুজো দেওয়ার পর। সত্যি বলতে মনটা ভীষণ শান্তি হয়ে যায়। তো আজকে এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে। হর হর মহাদেব লিখতে কিন্তু অবশ্যই কেউ ভুলো না। মহাদেব সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।